আল্লাহর জমিনের উপরে এই মক্তব গুলো। তো বেটা তুমি ইলমি দিন শিখবে না, আল্লাহ যে ফরজ করে দিয়েছে। হ্যাঁ মা শিখবো। তো কিতাব নাও, চলো। ওই নুরানি কায়দার মতো ওই জামানায় যে কিতাব ছিল আলিফ বা তাসা কায়দা হাতে করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবারে ওস্তাদ দেখে বুঝেছে যে প্রথম আজকের মাদ্রাসায় এলো। এবারে ওকে বসিয়ে বলছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলিফ বা তা সা আলিফ বে তে সে পড়। এ বাচ্চা প্রথম দিন মাদ্রাসায় গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে উস্তাদের ওই শোনা শব্দ কটা পড়েনি, আলিফ বে তে সে পড়েনি। 20 থেকে 22 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। প্রথম দিন মাদ্রাসায় গেছে, 20-22 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। উস্তাদের চোখ এত বড় হয়ে গেছে, হাতে কায়দার কিতাব, 20 পারা কোরআন মুখস্থ। এই বেটা তুমি এ কোরআন শিখলে কোথায়? তো উত্তর দিয়েছে, উস্তাদ জি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা প্রতিদিন এশার নামাজের পরে খানা খেতেন, বিছানায় বসে 20-22 পারা কোরআন না পড়া পর্যন্ত শুইতেন না। আমার মা যখন বসে বসে বিছানায় পড়তো, আমি তখন তার পেটে ছিলাম, আর পেটে থাকা অবস্থায় আমার মায়ের পড়া কোরআনকে আমি পেটে থাকা অবস্থায় মুখস্থ করে নিয়েছি। কে এই বাচ্চা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বেটা তুই মাদ্রাসায় যাবি না, ইলমি দিন শেখা যে ফরজ। হ্যাঁ মা যাবো। তো কিতাব দাও। তো কিতাব দিয়েছে। তো কিতাব তো দিলে, আমি যে মাদ্রাসায় যাবো খেতে দাও, খানা দাও। তো মা ডেটেছে, আমাকে বলছিস কেন? আমি তোর আল্লাহ, আমি তোকে খাওয়াবো। আল্লাহ রাজ্জাক, তার কাছে চা। ধমক দিয়েছে। বাচ্চা 4-4.5 বছরের, বুঝতে পেরেছে। হাত থেকে কিতাবটা রেখে দিয়ে মা যেভাবে আপনি তো বসে হাত তুলে দোয়া করে, ওইভাবে হামাগুড়ি দিয়ে বসে বলছে, আল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমাকে খেতে দাও। এই আল্লাহ আমাকে খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে পিছনে রেখে দিয়েছে। এবারে বলছে, এই বেটা আল্লাহ খানা দিয়েছে, যে খেয়ে নে। খাইয়ে দিল, কিতাব নিয়ে চলে গেল। ফের পড়া শেষ হয়ে মাদ্রাসা ছুটি হয়, ঘরে এসে কিতাব রেখে বলে, আমি মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। তো আবার আমাকে বলছো আল্লাহ রাজ্জাক, তাকে বলো, আমাকে কেন বলছো? আমি তোমার আল্লাহ নাকি? তরবিয়াত। এই উম্মতের একটা জীবন ছিল। আমরা সবকিছু পেয়ে আজ পথের কাঙ্গাল হয়ে সবকিছু হারিয়েছি, কিছুই নেই আমাদের। শোনাবার মতো, দেখাবার মতো কিছু নেই আমাদের কাছে। শুধু দিন রাত লাত আর লাত, লাত আর লাত, বেইজ্জতি, বেহুরমতি, এই হচ্ছে আমাদের প্রতিদিনকার খোরাক। অপমানিত, লাঞ্ছিত, পদধলিত আজ আমরা। হবেই বা না কেন? এই জায়গাটাতে যে জিনিসটা থাকলে গোটা দুনিয়ার সামনে আমরা ভারী হতাম, খোদার কসম সেই জিনিসটা অন্তর এখান থেকে বেরিয়ে চলে গেছে, যার নাম ঈমান। এই উম্মত, পুরুষ এবং মেয়ে ছেলে, যতদিন ঈমানের বলে বলিয়ান ছিল, আল্লাহ পাকের হুকুমের ফরমা বরদারি করতে মানত, গোটা দুনিয়াকে আল্লাহ পাক এদের গোলামি করে দেখিয়ে দিয়েছে। গোটা দুনিয়াকে হিম্মত হয়নি গোটা দুনিয়ার মধ্যে কেউ এদের সামনে মাথা তুলে দাঁড়ায়। আল্লাহ দেখিয়ে দিয়েছিল এদের পজিশন কি, স্ট্যাটাস কি। এবারে ধমক খেয়ে আরে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে দিয়ে, বেটা এই যে আল্লাহ খানা দিয়েছে, খায়। চলে গেছে পরের দিন মাদ্রাসায়। এভাবে চলছে। মা জানে আসতে তো বিকেল হবে, তো পড়োশির বাড়িতে আমার একটু কাজ আছে, এই সময় এই ফাঁকে সেরে আসি। পাশের বাড়িতে গেছে। আল্লাহর কি ইচ্ছে ছিল, মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়েছে। এবারে ঘরে এসে 1-2 বার বলেছে আম্মি, কোনো শব্দ উত্তরেই নেই। তো চিন্তা করছে বাচ্চা 4 বছরের, আর মাকে ডেকেই বাকি, ওই তো ওই কথাই বলবে, আমাকে কেন বলছি? আমি তোর আল্লাহ, আল্লাহকে বল। এইবারে আপনি তোর সুরতে বসে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে, আমাকে খেতে দাও। 1 থেকে 2 বার বলার পরে, যেরকম প্রতিবার ওইভাবে পিছন ফিরে থাকে, দেখে আর ওখানে প্লেটে খানা, 1-2 বার বলার পরে পিছন দিকে তাকিয়েছে, দেখে একটা খুব সুন্দর প্লেটে খানা ভরে আছে। একেবারে ভালো করে খানা পেট ভরে খেয়ে ঘর থেকে বেরিয়ে এসছে। পাশের বাড়ির থেকে মাও এবারে বাড়ি আসছে। ঘরের বাইরে মা আর বেটাতে দেখা হয়েছে। মা বলছে, বেটা কখন এলি? বলছি তো কিছুক্ষণ আগে। তো তুই আমাকে ডাকলি না? তোমাকে তো ডাকলাম, তা তুমি তো শুনলে না। মা তখন বলছি, বেটা খাবি নে, আয় আয়, খাবি নে, আয়। তো বেটা উত্তর দিয়েছে, মা কেন ওরকম বলছো? এই তো খেয়ে এলাম, কিন্তু একটা কথা কি জানো মা,
আজকের যে মজাদার খানা খেয়েছি না, এরকম মজাদার খানা মা জীবনে কোনোদিন খাইনি। বেটা কি বলে, কি বলছে বেটা? মায়ের চোখে পানি এসে গেছে, মায়ের চোখে পানি এসে গেছে। বেটা কি বলছে? মা এরকম মজাদার খানা জীবনে কোনোদিন খাইনি জানো মা। তার চোখে পানি এসে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে তরবিয়ত করেছিলে, তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই, আমি রাজ্জাক। এই পরিচয় করিয়েছিলে তোমার বাচ্চাকে। তোমার বাচ্চা যখন কিতাব রেখে হাত তুলে আমাকে বলেছে আল্লাহ, আমি বেকার বেচैन হয়ে গেছি। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, আমি ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে খানা এনে তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এ বখতিয়ারের মা শুনে নাও, তোমার বাচ্চা ওই খানা দেখে হাত লাগাতে যদি দেরি করত, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে আজকের তাকে খাইয়ে দিতাম। এই ছিল তরবিয়ত, এই ছিল তরবিয়ত। দিন ওর নাম, আল্লাহ যা বলেছে করি, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ি। দিন হয়ে গেল। দিন কোনো পাহাড় না, দিন কোনো দরিয়ার নাম বলেন না। দিন দুটো সহজ জিনিসের নাম। আমরা বলি না আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। তো এই দিনের শুরুটা আল্লাহ পাক ওইটা তিনটে জিনিস দিয়ে করেছেন। প্রথম পাতা, সূরা ফাতিহার পরে প্রথম পাতা, ইউমিনুনা বিল গায়ব, না দেখে আমাকে মানো, মানার মতো মানো, না দেখে আমাকে চেনো, চেনার মতো করে চেনো। ইউমিনুনা বিল গায়ব। দুই, ইউকিমুনাস সালাহ, নামাজকে এমন ভাবে মজবুত করে ধরো, প্রয়োজন যদি পড়ে আমি জান দেব। আমি নবীর উম্মত ঈমানওয়ালা, আমি নবীর উম্মত ঈমানওয়ালি, প্রয়োজন যদি পড়ে জান দেব, কিন্তু নামাজকে ছাড়বে, নামাজকে ছেড়ে দেব। আল্লাহ পাকের সবচাইতে বড় ফরিজা। নামাজ যদি থাকে তো ঈমান থাকবে, নামাজ নেই তো ঈমানের কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। ঈমানওয়ালা ওয়ালির পরিচয় নামাজ আছে কিনা দেখি। ঈমানের পরিচয় নামাজকে দিয়ে করা হয়েছে। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারাকাস সালাহ আও কামা কাল। তো নামাজ মজবুত করে ধরো, এমন ধরা যে কোনো অবস্থায় যেন এই নামাজ উস্কে না যায়, বাদ না যায় জীবনে। ওর সঙ্গে এটা মনে রেখে দিও, এই নামাজ আমি আল্লাহ তোমাকে শুধু পড়ার জন্য দেইনি। দুনিয়া এবং আখিরাতে অনেক জিনিসের তোমার প্রয়োজন হবে চলতে গিয়ে, এই জন্যই নামাজ দিয়েছি, যাতে করে আমার কাছ থেকে নেবার রাস্তা তোমার সামনে খোলা থাকে। ইয়াস্তাইনু, চাও আমার কাছে। কার কি প্রয়োজন, কার কি, পুরুষ হও তো বলো, ছেলে হও তো বলো, কার কি প্রয়োজন? ইয়াস্তাইনু, চাও আমার কাছে। বিসসাবরে ওয়াস সালাত, ধৈর্যের সাথে নামাজের দ্বারা। 2 রাকাত নামাজ পড়ো, হাত উঠাও, কি চাও বলো। উনি ইয়াস্তাজিবু লাকুম, আমি আল্লাহ ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। দেখো নি কি করলো, দেখো কি করলো। হুজুরকে যখন বলা হয়েছিল খবরটা, হুজুর সাহেব বলেছেন ও মেয়েটাকে আগে জিজ্ঞাসা করো যে আপনি ইজাজত দেন, আমরা কবর খুলে, আপনার বাচ্চাটা তো মারা গেছে, ওকে কবরে রাখি, জানাজা পড়ে। ওর কাছ থেকে ইজাজত নিয়ে নবীজি শোনার পরে বললেন। এবারে তার কাছে যখন গিয়ে ইজাজত চাওয়া হয়েছে যে আপনার বাচ্চাটা তো মারা গেল, তো আপনি ইজাজত দেন, আমরা তাহলে কবর খুলে গোসল দিয়ে জানাজা পড়িয়ে রেখে দিই। তো বলছে যে না না না, আগে 1 লোটা পানি আর একটা আমাকে জায়নামাজ দাও। আমি তো অন্ধ চোখে দেখি না, তোমাকে 1 লোটা পানি দিন আর একটা জায়নামাজ। হ্যাঁ, বলতে বড় দুঃখ হচ্ছে। কোন মা যদি দেখে তার বাচ্চাটা কিছুক্ষণ আগে ভালো ছিল আর এখন 5-7 বার সমানে অপর করে বমি করছে, পাতলা পায়খানা, একেবারে মানে সাংঘাতিক পরিস্থিতি, একদম গোটা শরীর ছেড়ে দিয়েছে। তো তখন স্বামীর কথা মনে পড়ে, উনি কই, অটো টোটো কোথায় পাওয়া যাবে, চাচা চাচা কোন ডাক্তারকে দেখানো যায় এখানে বলেন তো। স্বামীর কথা, টোটোর কথা, ডাক্তারের কথা, কোন দিক দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাবে, সব কথা মনে আছে, শুধু একজনের কথা মনে নেই, একজনের। অথচ উনি এই একটু আগে নামাজে সালাম ফিরিয়েছেন। স্বামী বেচারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছেন, তিনিও এসে যখন শুনলো এই অবস্থা, তিনিও বলছেন চাচাকে বলেছো কোন ডাক্তার দেখানো যায়? ভাই সাহেব, কার অটো আছে, অটো আছে, সব মনে আছে, শুধু একজনের কথা মনে নেই। আমার বাচ্চার অসুস্থ অবস্থায় আমি একবার আল্লাহকে ইয়াদ করতে পারছি না, স্মরণ করতে পারছি না, আর সেখানে বাচ্চা মরে গেছে, কাউকে কিছু বলেনি, কবর দিতে রুখি দিয়ে বলছে আগে আমার আল্লাহকে একটু বলতে।
শুধু 2 রাকাত নফল পড়েছে, ফরজ নয়। 2 রাকাত নফল পড়ে সালাম ফিরে হাত তুলে শুধু বলেছে, আল্লাহ তুমি না কোরআনে কারীমে বলেছো আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত আর মৌত সব আমার হাতে। আমি হায়াত দিতে জানি, মৌত দিতে জানি, মৌতের পরে জিন্দা করতে জানি, এসব আমার হাতে। আমি বড় কুদরতওয়ালা, যা চাই তা করতে পারি। ভাইয়া কোনের মালিক। আমার এই বাচ্চাটা যদি এইভাবে চলে যায়, আমি অন্ধা, চোখে দেখি না, আমি তো ভাবছিলাম এই বাচ্চাটা বড় হলে ওর হাত ধরে আমি একটু চলাফেরা সাহারা নেব। এ আল্লাহ, আমার এই বাচ্চা যতক্ষণ ওখান থেকে উঠে বসবে না, হায়াত পাবে না, এই মুসাল্লা থেকে আমি উঠছি না। অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে আল্লাহ তার মৃত মরা বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে। এই ছিল নামাজ আর নামাজের ইউকিমুনাস সালাহ। তিন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদের মাল টাকা পয়সা দিয়েছি না, এগুলো জমা করে রাখবার জন্য নয়, এগুলো খরচ করি। 3টা সিফাত যার মধ্যে এই গুণ থাকবে, আল্লাহ বলেছেন এরা সত্যিকারের আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে মাল দিয়েছি এ তোমাদের বাপ দাদার সম্পত্তি নয়, আমি আল্লাহ যে মাল দিয়েছি এগুলোকে তুমি লাগাও। কোথায় লাগাবে? আল্লাহর নবী জায়গা দেখিয়ে দিয়েছে। 1 নম্বর, দুনিয়াতে দ্বীনকে ফেলাবার জন্য প্রথম তোমাদের মাল লাগবে। 2 নম্বর গরিব, মিসকিন, বেওয়া, দুঃখী, মুসাফির, তাদের জন্য লাগে। 3 নম্বর, তুমি একটা মানুষ, তোমার পেট আছে, শরীর আছে, বৃষ্টি বাদলের থেকে বাঁচার জন্য একটা ঘরের দরকার আছে, এখানে ওখানে যাবে, একটু সওয়ারির দরকার আছে। 3 নম্বর, নিজের পিছনে লাগাবে। কতটা? জরুরত মোতাবেক। জরুরত, 2টো জিনিস ওখানে এসছে, একটা জরুরত, একটা মাকসাদ। একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে উদ্দেশ্য। মাকসাদ হলো কি করে মেহনত করে জীবনটাকে দ্বীনের উপরে দাঁড় করা, আখিরাতকে বানিয়ে নেওয়া যায়। নবী বলতেন ইন্নাতি দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, এই গোটা দুনিয়া তোমাদের ভোগের জন্য, আর আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছে আখিরাত বানাবার জন্য। আর আখিরাত বানাবার জন্য নিজের ঈমান, নিজের ইবাদত, নিজের আখলাককে ঠিক করে নাও। নিজের ঈমান, নিজের ইবাদত আর নিজের আখলাক। ঈমান আল্লাহকে চেনার মতো, আর ওগুলো এখন আর সময় নেই। 2 ইবাদত, মুখের ছাপ ফেলা থেকে নিয়ে ফরজ নামাজ পর্যন্ত 24 ঘন্টার জীবনে তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কাজগুলো তো তোমার নিজেকে ব্যবহার করবে, নবীর সুন্নাত তরিকা তালাশ। মুখের ছাপ এসে এটাকে ইবাদত বানাতে হবে, ছাপ এসে ফেলতে হবে, কিন্তু এটাকে ইবাদত বানাতে হবে। কেন? আমার আল্লাহ আমাকে বলেছে তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য পয়দা করেছি, তাহলে নিশ্চয়ই এই ছাপ ফেলার মধ্যে ইবাদত, থু ফেলার মধ্যে ইবাদত। পশ্চিম দিকে থুপ ফেলা যাবে না, এইদিকে কাবা শরীফ, এইদিকে আমরা সিজদা করি, আদবের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হবে। তো ছাপ ফেলা থেকে নিয়ে যে কোনো কাজ, পায়ের জুতো, আয়েশা জুতো কি করে পায়ে দিলে ইবাদত হয় শিখেছো? নবীজি বিবিকে বলছেন, আমাদের মা আয়েশা, আল্লাহ রাসূল শিখেছি। আচ্ছা, কি করে জুতো পা থেকে খুললে ইবাদত হয় শিখেছো? আল্লাহ রাসূল শিখেছি। আচ্ছা, কি করে কখনো যদি জুতো হাতে করে নিয়ে যেতে হয়, তা হাতে করে জুতোটা কিভাবে ধরবে শিখেছো? আল্লাহ রাসূল ওটা তো শিখা হয়নি, আল্লাহ নবী দেখিয়ে দিলেন জুতো। আল্লাহ রাসূল নিজে জুতো দুটো নিয়ে এইভাবে ঝেড়ে তলা দুটোকে একখানে করে বাঁ হাত দিয়ে দেখিয়ে দিলেন, এইদিকে 3টা আঙ্গুল আর এইদিকে 1টা আঙ্গুল দিয়ে এইভাবে জুতোগুলো ধরবে। এইভাবে যতক্ষণ জুতো হাতে করে নিয়ে যাবে, আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবে। পায়ে দেবার সময় বাঁ পায়ের জুতোটার উপরে বাঁ পাটা দাও, আর বিসমিল্লাহ বলে ডান পাটা জুতো ঢুকিয়ে দিয়ে তারপরে এ পাটা তুলে ঢুকিয়ে দাও। আল্লাহ তোমাকে নামাজ পড়ার মতো, কোরআন পড়ার মতো, রোজা রাখার মতো ইবাদতের সওয়াব দেন। হাত পায়ের নখ কাটতেই হবে। কবে কাটবো? হাতের নখ কোন দিক, কোনটা আগে কোনটা শেষে? আল্লাহ নবী কি দেখিয়েছিলেন? আমি যদি পায়ের নখ কাটি, কোন নখটা আগে কোনটা শেষে? আমি নবীর সুন্নাত তরিকায় যদি হাত পায়ের নখ কাটি, ইবাদতের সওয়াব পাবো। আমার 24 ঘন্টার জীবনে এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানাননি। জানতে হবে না? বলেন তো, যদি নাই জানি তো করবো কি? জীবনে বলেন গোসল করা, রান্না বান্না, বাড়ি ঝাড়ু দেওয়া, চুল চিরুনি। আল্লাহ রাসূল কি বলতেন? ও মায়েরা, মেয়েরা, মাঝখানে সিটি করো, 2 দিকে খোপা বাঁধো, 2 দিকে বেনি করো, পিছনে বেনি করো, ইবাদতের সওয়াব পাবে। কিন্তু খবরদার,
খবরদার, গোসলের পরে তোমরা মাথার চুল এইভাবে ধরে পেঁচিয়ে উটের কুজের মতো করে উঁচু করে বাঁধো। খবরদার, আমি নবী মানা করছি, এটা কিয়ামতের আলামত। তো আমার মাথার চুলটুকু আমি কিভাবে বাঁধবো? আল্লাহর নবী শিখিয়েছেন, আমি তার উম্মতিয়া, আমাকে জানতে হবে না? কারণ আল্লাহ বলেছে তোমাদের আমার ইবাদত। আমাদের জীবনের এমন কোন কাজ নেই যে কাজ থেকে আল্লাহ ইবাদত করবে। ইবাদত তো এই জন্য আল্লাহকে চেনো, চেনার মতো ইবাদত করো। ছাপঠালাস থেকে নিয়ে ফরজ নামাজ, মাঝখানে গোটা জীবনের যত কাজ সব সুন্নত তরিকায় করে ইবাদত বানাও। আর 3 নম্বর হচ্ছে আখলাক, মুখলুকের সঙ্গে প্যার, মোহাব্বত, ইসার, উলফত, হামদর্দি ওয়ালা আখলাক পেশ করো, আখলাক পেশ করে দেখাও। তো এই জন্য আল্লাহ পাক আমাদের দুনিয়ার একটা হায়াত দিয়েছে, জীবনটাকে বানিয়ে নিয়ে যাবার জন্য হায়াত দিয়েছে। খেল তামাশা করে শেষ করে খতম করে দিয়ে যাবার জন্য নয়। আল্লাহ দুটো কথা বলেছে সহজে বুঝি, তোমাকে কবরে আসতে হবেই, হবে না, হবেই। এ কথা বলার পরে কি বললো? না না না, কবরে আসিস না, আমি তোর আল্লাহ মানা করছি। এ আমার পেয়ারা নবীর উম্মত, উম্মতের পুরুষ, এ আমার পেয়ারা হাবির উম্মতিয়া মা বোনেরা, আমি তোমার আল্লাহ মানা করছি, কবরে আসিস না। এ আল্লাহ, আপনি এই একা 2 রকমের কথা কে কেন বলছেন? একটু আগে না বললেন কবরে তোমাকে আসতে হবেই, ফের বলছেন না না না, কবরে আসিস না। তো আপনার কথা কোনটা মানবো, কোনটা ধরবো? তা বলে আমাকে তো শেষ করতে দাও। কবরে আসিও না অতক্ষণ যতক্ষণ নিজেকে পাক্কা সচ্চা ঈমান ওয়ালা ওয়ালি, আমাল ওয়ালা ওয়ালি, আখলাক ওয়ালা ওয়ালি বানাও নাই, অতক্ষণ কবরে আসিও না। এই জন্যে কবরের আযাব তোমার জানা নাই যে কত কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করছে। শুইয়ে দিয়ে খালি সবাই বলবে হ্যাঁ ভাই মাটি দেওয়া হলো, বলে হ্যাঁ হয়েছে, চলো। আমি বলবো এই ফেরেশতা চলো। তো চোখের পলকে এই মাটি দেনেওয়ালা লোকগুলো পাটা তুলে ফেলবার আগে ওই 2 ফেরেশতা কবরে ঢুকবে, মেয়ে ছেলেটাকে বসাবে, জিজ্ঞাসা করবে রব দিন নবী, রব দিন নবী। 60, 70, 80 বছর আমার আল্লাহ আমাকে দয়া করে দিয়েছিলেন। এই 3টা ছোট ছোট প্রশ্নের ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর, এটাকে তৈরি করে আসি। উত্তরটা কি হবে? আল্লাহ পাক নবীজিকে দিয়ে, আমার পেয়ারা নবী উম্মতকে বলে দিয়ে উত্তরটা কি হবে এটা যেন তৈরি করে আসে। দুনিয়াতে এমন কোনো মাস্টার মশাই পাবেন না, চাই স্কুলেই পড়ান আর প্রাইভেটে পড়ান, মাসে এই মাস্টারকে 700 টাকা মাসে বেতন দিই, কিন্তু উনিও আমার ছেলেটাকে মেয়েটাকে বলে না এই প্রশ্ন বল এই আসবে, এইটা পড়িস, কোনোদিন বলে না। ওরা জানে যে এটা অমানবিকতা হবে, বলা যাবে না। বলবে এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়িও, ওটা পড়িও, 15 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়িও, কিন্তু এই প্রশ্ন আসবে এটা করবে। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার নবীর কত বড় মেহেরবানি। এ আমার পেয়ারা নবী উম্মতকে বলে দিও 50, 60, 70, 80 বছর হায়াত দিয়েছি। ছোট ছোট 3টে প্রশ্ন, রব দিন নবী, উত্তর রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি এতটুকু যদি কবরে বলে দিতে পারে না, আমি ওর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো, জান্নাতের দামি বিছানা ওর কবরে শুইয়ে দেবো, জান্নাতের খিড়কি খুলে দেবো, জান্নাতের সেই সুমিষ্টি হাওয়া ওর কবরে যাবে। কিয়ামত যেদিন কায়েম হবে, একটা পাখা লাগানো সাদা দুধের মতো ধবধবা উট এইভাবে কবর থেকে তুলে নিয়ে যাব, উড়িয়ে নিয়ে যাবে। মানে বিবাহের দিনে মেয়েকে ছেলেকে যেভাবে সাজানো হয় ওইভাবে তাদেরকে সাজিয়ে কিয়ামতের মাঠে এমন জায়গায় তাকে নামিয়ে দেওয়া হবে আল্লাহর আরশের ছায়ায়। নেমেই দেখবে দস্তরখান লাগানো আছে, আর সেখানে জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব। আল্লাহ থেকে, আল্লাহ তরফ থেকে এলান হবে, দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করে এসছো না, আজ এখানে নাস্তা করে। ওখানে একটু ইবাদত করতে কম বেশি কষ্ট হয়েছে, নামাজ পড়েছো, রোজা করেছো, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, একটু কষ্ট হয়েছে। এখানে কবরে গিয়ে শুয়ে আমি আরাম করিয়েছি, মিষ্টি নিম পাড়িয়েছি। আজ কবর থেকে তোলার পরে এবারে নাস্তা করো আরশের ছায়ায় বসে, মাছের কলিজার কাবাব। দেখো তো কে, ও হো, উনি তো আমাদের নবী ইমামুল আম্বিয়া। বলে জামে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, নিজের হাতে প্রত্যেককে তোমাদের পানি পান করিয়ে দেবে, এমন পানি যে কোনদিন কোটি কোটি বছর পার হয়ে যাবে, পিয়াস লাগবে না। তারপরে আমি আল্লাহ যখন পানি তোমাদের নবী পান করিয়ে দেবেন, আমি আল্লাহ আমার তরফ থেকে 1 জোড়া করে প্রত্যেককে কাপড় প্রেজেন্ট করব হাদিয়া হিসেবে। 1 জোড়া কাপড় আমার তরফ থেকে দেওয়া হবে, এটা পরো। আর সিধা 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো।
দিল চায় না, দিল চাই। এই একটু চেষ্টা করে জীবনটাকে তৈরি করি, আর নয়তো তার উল্টোটা যদি হয় কি কষ্ট, ওটা আমরা বরদাস্ত করি। ওই জন্য আল্লাহ বলেছেন লা তামুত, কবরে আসিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ ঈমান ওয়ালা ওয়ালি, ইবাদত ওয়ালা ওয়ালি, আখলাক ওয়ালা ওয়ালি, আল্লাহকে চেনার সঙ্গে ইবাদত করার মতো আর আখলাক, নিজের সাথে ব্যবহার, টাড়ি বাড়ির সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, হাইওয়ান জানোয়ার গাছপালা চড়িন্দ প্রত্যেকের সঙ্গে মিষ্টি মধুর আখলাক, সবার কুল মখলুক। আমি স্রষ্টা তোমাদের রব আল্লাহ, আমাকে খুশি করো ইবাদতের দ্বারা, গোটা মখলুককে খুশি করো ভালো মিষ্টি মধুর ব্যবহারে। আমি তোমাদের রব আল্লাহ, আমাকে খুশি করো ইবাদত করে, আর মখলুককে খুশি রাখো, রাজি রাখো মিষ্টি মধুর ব্যবহার দেখি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্যে এটা যদি আমি না শিখি আর বাচ্চাদেরকে যদি না শেখাই তো তারা কি তৈরি হবে বলে? বাচ্চা প্রথমে গিয়ে 20 পারা কোরআন শুনিয়ে দিয়েছে, তো এই বাচ্চা আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ হবে না তো কি আমাদের ছেলে হবে? নেই। এই বাচ্চা বখতিয়ার কাকি হবে না তো কি আমাদের ঘরের ছেলে মতো হবে? আল্লাহর নাম কতবার বাচ্চার সামনে আমরা দিইনি, কতবার কেউ এলে গেলে বাচ্চাকে বলি এই বেটা বেটি সালাম দে, যা সালাম, দৌড়ে যা সালাম দে, দোয়ার কথা বল যা। ওর হাতে একটা কমলা লেবু দেন কি একটা বিস্কিট দেন, বাবা এই মা আগে বল বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ না বলা পর্যন্ত ওর হাতে ওর গালে আমরা দিই না। এই মেয়ে 4, 5, 8, 10 বছর তোর বয়স হয়েছে, তোর হায়া নেই, ঘরেই থাকার বাইরে একটা ওড়না কমস কম মাথায় দিয়ে যাবি। আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালি। কত ইজ্জত তোর আল্লাহর কাছে বলতো। তুই খালি মাথায় কিভাবে বেহার মতো যাচ্ছিস? কতটা শিখিয়েছি। 1 বছরের বাচ্চাটা ছেলেটা গিয়ে বাইরে ঘর থেকে বেরিয়ে গিয়ে এবারে দাঁড়িয়ে পেশাব করছে। কটা মা মারা তৈরি হয়েছি, দৌড়ে গিয়ে ধরে বাবা, এ বাবা তুমি কি করছো? এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির সব বরকত আল্লাহ কেড়ে নেবে। মেয়েটা 1-2 বছরের গিয়ে বসে পূব অথবা পশ্চিম দিকে মুখ করে পেশাব বা পায়খানা করছে, দৌড়ে গিয়ে মা ধরে বলে এই মা খুব পশ্চিম দিকে মুখ আর পিছন করে পেশাব পায়খানা করা যায় না, এইদিকে আমাদের কাবা শরীফ, এইদিকে আমরা সেজদা করি, কাবা শরীফ হারামাইন শরীফ, এইদিকে যদি এইদিকে পেশাব কর তাও আদবের খেলাফ, আর ওইদিকে মুখ করে যদি পেশাব পায়খানা কর তাও আদবের খেলাফ। পশ্চিমকে বাদ দিয়ে একটু খালি করে দেখেন না, আপনার এই বাচ্চাটাকে 2-4 মাস একটুখানি শিখিয়ে দেন আদাব। এই বাচ্চাটা অন্যের পাশের বাড়ির বাচ্চা এসে যখন দাঁড়িয়ে পেশাব করবে না, 4-3 বছরের ছেলেটা আপনার বাড়ির 2 বছরের বাচ্চাটা কাছে গিয়ে বলবে হ্যাঁ রে তোর মা তো কয় নেই দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হয়, তো কয় নেই। আপনার বাচ্চা নবী রাসূলরা যেভাবে হেদায়েতের কথা বলতো, আপনার ছোট 1.5-2 বছরের বাচ্চার জবান থেকে হেদায়েতের কথা আল্লাহ বার করে দেবে। চেষ্টা করেছি কখনো? আমরা চেষ্টা করছি। তোর নানা বাড়ি যাচ্ছে, তোর নানাজি বাড়ি যাচ্ছে, যা টাটা দে। মা হাত ধরে ভাবে বলছে আব্বা তোমার নাতি যে টাটা দিচ্ছে, দেখো টাটা দিচ্ছে। আমার নিজের চোখে খোদার কসম বলছি, খোদার কসম বলছি, আমি নিজের চোখে দেখে বলছি। মার কাছে আসবো বাস ধরার জন্য ওই কলেজ মোড়ে এসেছি, আর আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে, বউ, তার বোধহয় 1.5-2 বছরের বাচ্চাটা কোলে, আর তার সামনে একজন বয়স্ক লোক। আমি ঠিক তার পিছনে বলছি আব্বা তোমার ছেলে যে টাটা দিতে চাইছে। আরে এর চাইতে আমাদের মরে যাওয়া ভালো ছিল। আমাদের নবী টাটা বাই বাই শিখিয়েছে। সালাম এখন আমাদের কাছে ঘৃণিত জিনিস হচ্ছে। সালামটা কি? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে শান্তিতে রাখো। উত্তর কি দেবে নানাজি? ও আলাইকুম আসসালাম। ছোট ভাই আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে। আজ এখন আমাদের শান্তি পছন্দ নয়, শান্তির দোয়া পছন্দ নয়, টাটা বাই বাই ধরেছে। নবী আমাদের শেখায়নি এনাকে কি বলতে হবে, চাচা, খালু, খালা, শেখায়নি। কোন লজ্জায় বলো আঙ্কেল, আন্টি, ড্যাড, মম, তোমাদের হায়া নেই, লজ্জা নেই? বলুন না, কোথায় থাকবার কথা ছিল আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকার উপরে, কোথায় জীবন চালাবার, আর সবকিছু ছেড়ে দিয়ে আছে, যার জন্য আল্লাহ আমাদের পথের কাঙ্গাল বানিয়েছে। সবাই তওবা করি, যা ভুল হবার হয়ে গেছে আল্লাহ মাফ করে দিক। আমরা নিজেরাও যাতে বাঁচি এর জন্য যার যতটুকু প্রয়োজন ইলমি দিন শিখি, আর এই বানাত গুলোকে বাকি রাখি। বানাত বলে কথা, এক একটা মেয়ে যদি তৈরি হয় না, এরা ম্যান মেকার বলা হয়। যেমন কোন একটা কারখানা থেকে জিনিস তৈরি হয়,
মাইক যেখানে তৈরি হয় ওটা হলো মাইকের ফ্যাক্টরি, যেখানে ঘড়ি তৈরি হয় ওটা ঘড়ির কারখানা। একটা ঘড়ির দাম ১৫০০ টাকা, কিন্তু এই কারখানাটার দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তো মা, তুমি ম্যান মেকার প্রোডাক্ট, তুমি বাচ্চার জন্ম দাও। তুমি যদি আল্লাহ ওয়ালি হও না মা, তো তোমার গর্ভের থেকে যে বাচ্চা বার হবে, ছেলে অথবা মেয়ে, ছেলে হয়তো আব্দুল কাদের জেনানি, বখতিয়ার কাকি, এইসব তৈরি হবে, এইসব তৈরি হবে। আর যদি মেয়ে হয় তো ওই রকম হযরতে মাইমুনা হবে, উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা হবে, খাদিজাতুল কুবরার মতো হবে যদি মেয়ে হয়। তো এই জন্যে এই বানাতগুলোর দিকে তিনটে কাজ করি, তিনটে। এক, আল্লাহর কাছে, হে আল্লাহ, বানাত মাদ্রাসা এখানে চালু হয়েছে, এটাকে তুমি হেফাজত করনে ওয়ালা, যা কিছু যখন লাগবে আল্লাহ তুমি এর ইন্তজাম করে দিও, বড় কুদরত ওয়ালা তুমি, তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই। দুই, এরও একটা চাহিদা আছে, অর্থ করি, টাকা পয়সা, এটা ওটা, মুদাররিসরা আছেন, বাচ্চাদের খাওয়া, খাদ্য, কাপড় চোপড়, কিতাব অগেরা, অর্থ অগেরা দিয়ে সাহায্য করি। এর বদলা যদি আজকের জানতাম না, যদি এখন কোনো মহাসব বয়ান করে, তখন মনে হবে যে আমাদের 2 বিঘা জমি আছে, পুরো জমিটা মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ আমাকে ভরি 3 সোনার গয়না দিয়েছে, দিতে চাইলে আল্লাহ কবুল ফরমান। আজকের এই জলসার খবর আর বানাত মাদ্রাসার সামনে, বানাত মাদ্রাসাকে সামনে রেখে দিল্লি থেকে একসাথে শুনে ওখান থেকে ফোন করে জানিয়ে দিল, আমার নামটা লিখে রাখবেন, আমি 10,000 টাকা দেবার নিয়ে করছি, দিল্লি থেকে, এই মুহূর্তে, একটু আগে। তো এই জিনিসের মূল্যবোধ যদি অন্তরে থাকে না, আমি আমার একটা ছোট্ট নিজের কেচ্ছা শোনাই। আমাকে একজন কুচবিহারে ডেকেছে, বাড়িতে গেলাম, খাগড়াবাড়িতে বাড়ি। যাবার পরে বলল, চাচা আপনাকে ডেকেছে, একটা জিনিস দেবো। বলি, কি দেবে? তো বলে, দিনের কাছে লাগাবে, দিনের জন্য, দিনের নিসবতে মসজিদ মাদ্রাসা লাগাবে। বলে ঘরে ভিতরে গেল আর একটা কৌটা বের করে নিয়ে এলো, খুলে এবারে আমাকে দিল, বলছে এটা আপনি না, এটা লাগাবেন। আমি বললাম যে এটা এতটা কেন, এতটা? বলে না 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 না, আপনি না, এটা 1 মাসও হয়নি বানাবার, আর আমি বানাবার সময় নিয়ত করে নিয়েছি, এটা দিনের কোনো ওই রকম নিসবতে আমি লাগাবো। বললাম তো এতটা কেন, তুমি একটু পয়সা করে দাও, 2-1 হাজার এরকম কিছু একটা দাও। বলে না না চাচা, আপনি না করবেন না, আপনি এটা নিয়ে যান, লাগাবেন। কতটা ছিল জানেন? 2.25 ভরি হাতের বালা আমি নিজে হাতে 64,000 টাকা বিক্রি করেছি। আমি নিজে হাতে, মেয়েটার বয়স 21 বছর, খাগড়াবাড়িতে বাড়ি। দিন যখন বুঝে আসবে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের ঘরের মা বোনদের মতো আমাদের মেয়েরাও আমল করার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মেয়েদেরকে এক জায়গায় জমা করলেন, দিনের জন্য, দিনের কারণে মাল লাগালে কি ফায়দা, আল্লাহ রাসূল তো লম্বা বয়ান করতেন না, কি লাভ হবে শুনিয়ে দিয়ে চলে এলেন। এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি ওদের কাছে গিয়ে একটা চাদর বিছিয়ে দিয়ে চলে আসো, ওদেরকে বলে আসো তোমাদের যদি কিছু দেবার থাকে তো এই চাদরে দিয়ে দিও। যাও গিয়ে চাদরটা ওদের কাছে দিয়ে চলে আসো। কিছুক্ষণ পরে হুজুর বললেন, বেলাল যাও গিয়ে, হয়তো মেয়েরা কিছু দিতে পারে, আল্লাহ চাইলে কিছু দিতে পারে, যাও গিয়ে চাদরটা নিয়ে আসো। ওরা কি দিয়েছে অল্প বেশি নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে খালি হাতে ফিরে এলো। হুজুর বললেন, চাদরটা তুমি নিয়ে এলে না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিয়েছে ভালো করে আমরা আমাদের মা বোনেরা শুনি। আল্লাহর রাসূল, ওই মেয়েরা আপনার জবান থেকে দিনের নিসবতে মাল লাগালে কি লাভ শোনার পরে এতটা নিজেদের শরীরের গহেনা খুলে দিয়েছে, আমি বেলাল একা আনতে পারবো না, পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে পারবো না, আমার সঙ্গে 1-2 জন জওয়ানকে দেন, আমরা 2-3 জনে মিলে গিয়ে চাদরটা নিয়ে আসি। এত নিজের শরীরের গয়না আল্লাহকে খুশ করবার জন্য, নিজের আখিরাতকে বানবার জন্য, মউত, কবর, মিজান, পুলসারাদ আর জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাবার জন্য এতটা তারা অর্থ সত্তার সঙ্গে গায়ের সোনার উপর চাঁদির গয়না খুলে দিয়েছে যে পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে সাহস পাইনি। যখন আমরা দিন বুঝবো তো তখন ওই রকম আমাদের আমাল হবে। আল্লাহর কাছে খুব এই জন্য দোয়া করি। একজন মা 1,000 টাকা দিল, আল্লাহর জন্য জাযায়ে খায়ের তাকে বেহতরিন বদলা। তহমিনা আর রেশমি নামের 2 জন মেয়ে ছিল, 1 বস্তা করে সিমেন্ট। তো যখন এটা জানবো আমরা না এর লাভ, বললাম না যে ও মহাসব তখন সময় পাইনি, যদি এই লাভের কথা আমরা শুনি, দুটো নিয়তে করুন, আল্লাহ যা ওয়াদা করেছে আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা শুনেছে।
আল্লাহর কথার উপরে ইয়াকিন করে, নবীর কথার উপরে ওয়াদার প্রতি ইয়াকিন করে। আল্লাহ পাক কি বলেছেন? ইউরবি সাদাকা, দিনের নিসবতে আমার নবীর উম্মত মাল লাগাও, চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে, আমি তোমার আল্লাহ ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি তোমার মালকে বাড়াবো। এক, আল্লাহ রাসূল বলছে ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, তারাদ্দুল বালা, মাল লাগাও দিনের নিসবতে, টাকা পয়সা গয়নাগাটি লাগাও দিনের নিসবতে, আমি নবী বলছি পাহাড় পরিমাণ আনেওয়ালা মুসিবতকে আল্লাহ পাক হটিয়ে দেবে। রদ্দুল বালা, বালা মুসিবতকে হটিয়ে দেবে তোমাদের এই দান। এই নিয়তে করে আল্লাহ ওয়াদা করেছেন মাল বাড়াবে, নবী ফজিলত শুনিয়েছেন মুসিবত দূর হয়ে যাবে। এই নিয়তে যদি কারো কিছু দেবার ইরাদা থাকে, যদি পুরুষরা হইতো তারাও কিছু, শেষ এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম? আলফুদ্দিন ভাই 3 বস্তা 7 দিবে। আল্লাহ তার দুনিয়ার আখিরাতের হর কামিয়াবি আল্লাহ নসিব ফরমান। তার খানদানের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমান ওয়ালা এবং ওয়ালি, আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদৌসের আল্লাহ ফয়সালা করুন। হর আনেওয়ালা বালা মুসিবত মৌত তক আল্লাহ পাক এই সদগার দানের বিনিময়ে বালা মুসিবতকে আল্লাহ দূর করুন। এই জন্য কোনো ভাইয়ের অথবা কোনো মা বোনের যদি কিছু দেবার ইরাদা হয় তো জানিয়ে দিই, এক্ষুনি ইনশাআল্লাহ দোয়া হবে। আব্দুল জব্বার ভাই 1 বস্তা সিমেন্ট, अल्लाह तार दिया दान के अल्लाह कबूल करो, जान माले अल्लाह बरकत दे, हर आने वाला बाला मुसीबत के अल्लाह पाक हटिए दिक। और যারা তাদের খানদান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করুন। একরামুল ভাই 1 বস্তা সিমেন্ট, हर देने वाला अल्लाह पाक दान के कबूल करे, दुनियार आखिरातेर हर खायर ताদের नसीब করুন। এই জন্য কোন ভাইয়ের এক্ষুনি দোয়া হবে। যদি কারো শেষ বেলার মতো নিজেকে এতটুকু ভাবার দরকার যে আল্লাহ যখন এনেছেন আমি খালি হাতে যাব না, আমি আমার নিজেকে যতটুকু দিয়ে পারি আমার এই খাতায় যেন আজকের নাম থাকে, যে আমি অল্প হলেও 20, 50, 100, 500 হলেও আমি দিয়েছি। 100 টাকা দিল, আর সিদ্দিক ভাই মাসে 1 বস্তা করে চাল দেবে। বাহ 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 বাহ, সিদ্দিক ভাইয়ের ইরাদা মাসে 1 বস্তা করে চাল দেবে। আর রুল ভাই তিনি কিছু নগদ দিলেন। সিদ্দিক ভাইয়ের ইরাদা মাসে 1 বস্তা। আমি যখন আজকে সকালবেলা ব্লক থেকে বাড়ি এসেছিলাম 8টা 9টা না 11টার দিকে, তো আমাদের ওই মাদ্রাসা থেকে কুশমারির বড় মাদ্রাসাটা থেকে 8-9 বছরের বাচ্চাগুলো মাদ্রাসা থেকে প্রায় আমার বাড়ি 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার তারা হেঁটে আসছে এক মুঠ খাবার জন্য লজিং বাড়িতে। আজকের কথা বলছি, আমার দিকে চোখে পানি এসে, কত আদরের এই বাচ্চাগুলো, আজ তারা একটুখানি মুখে লোকমা দেবার জন্য 1.5 কিলোমিটার এসছে মাদ্রাসা থেকে। কিভাবে তারা মুজাহাদা করছে চিন্তা করেন। আর তাদের যদি ইন্তজাম আমরা করি, আসমানওয়ালা দেখা পাচ্ছে না। আমার দিনকে যে ইলমকে আমি তাদের কাছে পেশ করেছি, এই যে ইলমে কোরআনিয়া, ইলমে হাদিস আর কোরআনের এই ইলম, এটা কি মখলুক বলেন না আপনারা? হাসানুর 5 বস্তা সিমেন্ট, হাসানুর ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার জান মালে খুব বরকত দিক, খুব বরকত। 4 বস্তা সিমেন্ট। হ্যাঁ, হাফিজ সাদ্দাম ভাই 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দেয়া দানকে আল্লাহ যেন ইখলাসের সঙ্গে করবার আর আল্লাহর কাছে কবুল হবার আল্লাহ তৌফিক দেয়। আর দুনিয়ার আখিরাতের যত ভালাইয়ের দোয়া চেয়েছেন আমাদের পেয়ারা নবী, तमाम के तमाम ভালাই আল্লাহ যেন তাদের নসিব ফরমায়। আমরা চিন্তা করতে পারবো না যে এই দানের মূল্য আল্লাহর কাছে কত। কেন না কোরআনে করিম, এই যে কোরআন শিখছে বাচ্চারা মেয়েরা, কি মনে হয় কোরআন মখলুক? কি মনে হয় আল কোরআন মখলুক? तमाम উলামা হযরতদের জিজ্ঞাসা করেন, একবার উত্তর দেবেন না না না। চিউটি থেকে জিবরাইল এবং সমস্ত নবী আর রাসূল, আমাদের নবী সমস্ত নবীর সেরা নবী, তিনিও মখলুক। আল্লাহর পাক কালাম এটা কোনো মখলুক নয়। মোহাম্মদ মুশাররফ মিয়া 2 বস্তা সিমেন্ট, মোহাম্মদ মুশাররফ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন কবুল ফরমায়। বলছে এই কোনো মখলুক নয়। আল্লাহর নবী পাক জবানে বলতেন, কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের চাইতে বড় সুপারিশকারী কেউ হবে না, না কোনো নবী না কোনো রাসূল। কত বড় সাংঘাতিক কথা বলেছেন। বেনামী ভাই 2000 টাকা দেবে। এক ভাই নাম বলতে একটু, আচ্ছা 2 বস্তা দেবে। আল্লাহ তার ইখলাসকে 2000 টাকা দেবে। আল্লাহ জান মালে আল্লাহ খুব বরকত দিক, হারানে ওয়ালা বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিক। আর মউত আসবেই, তারপরে জান্নাতের ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করে। কত বড় ইলিয়াস ভাই 1 বস্তা সিমেন্ট। নবীর হাদিসটি ইয়াদ করি সবাই, কিয়ামতের ময়দানে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী আর কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রাসূল।
জাফর আলী ভাই এক বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের নিয়তকে কবুল করুন, আর আল্লাহ পাক যা ওয়াদা করেছেন পুরো করে আল্লাহ দেখিয়ে। আছি ভাই, আর কেউ? এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ, অনেকটা রাতাতেই হয়ে গেছে। সবরের সঙ্গে আপনারা বসেছেন, নিশ্চয়ই এর বদলা আল্লাহ দেবে। জীবন চালাবার দুটো রাস্তা, একটা শুকর, একটা সবর। শুকরের আল্লাহ কবুল ফরমাক, আল্লাহ কবুল ফরমাক, জান মালে আল্লাহ বরকত দিক। আর কোন ভাই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে, আর যদি সবর করি আল্লাহ আমার সাথ দেবে, আল্লাহ আমার হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর এত বড় আমল। जमशेद भाई एक बस्ता सीमेंट देवे, अल्लाह जान माले खूब बरकत दिख, हर आने वाला मुसीबत के अल्लाह सरिये दिख, हर आखिरातेर दुनियार खैर तादेरके अल्लाह दान করুন। ভাই দোয়া হবে শেষ। সবাই এতটুকু নিয়ত করি, যে যতটুকু পারি, কেউ যেন নিজেকে এত বড় নেকির মওকা থেকে বঞ্চিত না করি। এটা সারা মাসে হয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে হয় না, হয়তো বা বছরে একদিন। এটা একটা বড় মওকা। মওকাটাকে চিনে আমাল করি, বহুত বড় বদলা আল্লাহ দেবে। মাল লাগানোর বিনিময় এত দামি এলান আল্লাহর নবী করেছে না, যদি শুনি তো আল্লাহ হেফাজত করুক, নয়তো হাটফেল করে পড়ে যাব। ও আমার উম্মত শোনো, আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল দিল, ভালো করে শুনি, মারা মা বোনেরাও শুনুক, এ আমার উম্মত কিয়ামত তক আনে ওয়ালা শোনো। আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল টাকা লাগালো, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে মওত পর্যন্ত ওসমান গনি একটাও যদি নেক আমল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। জোহর মিয়া বাবু ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল। মোবারক ভাই 2 বস্তা, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ কত বড় কথা বলেছে। আজকের যেভাবে ওসমান মাল লাগালো, টাকা পয়সা, এই মওত পর্যন্ত একটাও যদি নেক আমল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে, কোন নেক আমল যদি না করে। এই একটা মওকা আজকের আল্লাহ দিয়েছে, যে যতটা পারি কেউ যেন খালি হাতে নেকির এই রাস্তা থেকে খালি হাতে না যায়। মা বোনেরাও নিয়ত করি কিছু দেবার জন্য, যতটা পারি। কি নাম বললেন মুজিবর ভাই? কতটা? রহিমা বিবি এক বস্তা। আল্লাহ তার হায়াতকে আল্লাহ দারাজ করুন, হর ইবাদতের লাইনকে আল্লাহ আসান করুন, আল্লাহ পাকের মেহবুবিয়ত আল্লাহ তাকে দান করুন। আর কারো এরাদা, ভাইদের মা বোনদের শুধু শেষটুকু এরাদাটুকু শুনলে বাজাক্ষণে দোয়া হবে। শেষ মওকা, শেষ ভালো, যার সব ভালো, নিজেকে মেহরুম মানে বঞ্চিত না করা। আরে আমি তো 5 টাকা দিতে পারতাম, আল্লাহ ওয়াদা করেছেন আমি ওইটুকুকে নিয়ে মাল বাড়াবো। আয়েশা বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার উমরে বরকত দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে তাকে দাঁড় করিয়ে শওকত ভাইয়ের 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। এই দান কিয়ামতের মাঠে 1.5 হাত মাথার উপরে সূর্য, ঠিক তার মাঝখানে ছায়া হয়ে থাকবে। সূর্যের তাপ তাকে আল্লাহ লাগতেই দেবে। ও বান্দাকে বান্দিকে বেঙ্গলারে আছেন, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল ফরমান। বেঙ্গালুর থেকে খবর পাঠিয়েছে 1000 টাকা দেওয়ার জন্য। কি নাম বললেন? আলম নিয়ে 1 বস্তা সিমেন্ট। আলম ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। বেঙ্গালুর থেকে খবর পেয়েছে আজকের ওইখানে মজমা হচ্ছে বানাত মাদ্রাসায়, ফোন করে বলেছে 1000 টাকা আমার জন্য রইল। হ্যাঁ ভাই বলি, শেষবারের মতো বলি, শেষবারের মতো দোয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা। আহা, রেজাউল ভাই 10,000। আল্লাহ পাক বলতেন নেকির জন্য দৌড় লাগাও, কম্পিটিশন করো, কে কত নেকিতে আগে বাড়তে পারে, সেই হিসেবে আমি তোমাদের জান্নাত দেব। জি শাহিরুল প্রামাণিক ভাই 1 বস্তা সিমেন্ট। আমাদের তো দান অল্প, কিন্তু আল্লাহ যখন কিয়ামতে দেবে এটাকে পাহাড় পরিমাণ বাড়িয়ে বদলা দেবে। শুনে রাখি, তোমরা তো একটা খেজুরের গুটলি দিয়েছো, আমি পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো সওয়াব দেবো। দিয়েছো তো খেজুরের গুটলি। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দিনকে সামনে রেখে খেজুরের গুটলি দিয়েছো, আল্লাহ এর বদলা কিয়ামতে পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো বদলা দেবে। ভাবতে পারি এই একটা মওকা আল্লাহ দিয়েছে। সব মওকা সমান যায় না, সব মওকা সমান যায় না। 313 বদরে জান দেবার জন্য নবীর হাতে বয়াত হয়েছিল। এখানে ওসমান গনি মাল লাগিয়েছেন, ওরা ওখানে জান দিয়ে দেবার জন্য বয়াত হয়েছে। আল্লাহ পাক নবীকে কি শোনালেন? আল্লাহ পাক নবীকে কি শোনাল খবর দিলেন? এই জিব্রাইল যাও গিয়ে আমার নবীকে বলে, এই যে 313 বদরে
এই গাছের নিচে তোমার হাতে হাত দিয়ে বয়াত হয়েছে জান দেবার জন্য, আমার দিনের জন্য। আজকের দিন থেকে এই বদরিরা যতদিন বেঁচে থাকবে, 313 জন সাহাবী ভালো মন্দ উল্টা সিধা জায়েজ না জায়েজ যা করবে কোনো গুনাহ লেখা হবে না। এরা উল্টা সিধা যা পারে করুক, এদের কোনো গুনাহ লেখা হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি। আমি দেখেছি 313 গাছের নিচে নবীর হাতে কিভাবে বয়াত হয়েছিল জান দেবার। ওখানে ওসমান গনি মাল দেবার, আর এখানে 313 সাহাবী জান। তো জান লাগানোওয়ালা মাল দুইজনকে আল্লাহ পাক ইনাম দিয়েছে। এরপরে যদি কোনো নেকি না করে, নেক আমল ভালো আমল না করে, তারপরে আমি নাজাত দিয়ে দেবো। রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন। কি নাম? আশেদা খাতুন 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল ফরমা। যেখানে 1 টাকার বদলে আমরা দুনিয়া মিলি দিতে পারবো না, আল্লাহ ছাড়া। কোন ভাই নাম? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। আল্লাহ 1000 টাকা সাথী দিয়েছে। মমিনুর ভাই গাড়ি চালায়, সেও চাইছে আমার এই গাড়িটা যেন জান্নাতে চলে। একজন বড় আল্লাহ কথা বলেছেন, তোমার চাষ তোমাকে এই লাঙ্গল জঙ্গল তোমার জান্নাতে আল্লাহ তোমাকে, তোমার এই চাষ চাকরির দোকান আর ব্যবসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, এর সঙ্গে যদি ইবাদতকে ঠিক রাখতে পারবে। 1 বস্তা সিমেন্ট। আমিন আমিন। আশেদা বেওয়া খিদমত করছে মাদ্রাসা, খাদেমা, পড়ানে ওয়ালি নয়, খাদেমা। তিনিও নিয়ত করেছে কত দেবার? আশরাফুল 1 বস্তা। কত দেবেন ওই খাদেমা নিচে? খাদেমা বিবি নূরবানু বিবি 1 বস্তা সিমেন্ট। টাকা বদলে লিখেছে 1000। 1 বস্তা সিমেন্ট দেবে, চিন্তা করা যায়। বেচারি এখানে খিদমত করছে, অল্প কম বেশি যা পায় তাই দিয়ে গুজরান নিয়ত করেছে 1 বস্তা সিমেন্ট আমি দেবো। হ্যাঁ ভাই, যদি আর করে শেষ 2 বস্তা সিমেন্ট। অবিশ্বাস 2 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই আমরা আমিন আমিন বলি। আমাদের আমিন বলাটাকে আল্লাহ, একজন মেয়ে ছেলেটা নিয়ে 100 টাকা দিয়েছে। দিনের দেশমতে তোমরা তো দেবে আনফিক, নবীজি বলছেন আনফিক গুণে, তোমরা তো দেবে গুণে আনফিক। আল্লাহ ইউনফাকলি, তার হাত অনেক বড়, তিনি তার ওই লম্বা হাত দিয়ে তোমাদের জন্য লাগাবে। তুমি এখানে তো গুণে লাগাচ্ছ, তোমাদের হাত 18 ইঞ্চি। নবীজি বলছেন তুমি 18 ইঞ্চির হাত দিয়ে, আল্লাহর হাত কত বড় জানো? আনফিক ইউনফাকলি, আল্লাহ তার লম্বা হাত দিয়ে লাগাবে, রহমতের হাত দিয়ে তোমার দিয়ে। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক, আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক। কি নাম? নাম স্যার, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ আসান ফরমা, আল্লাহ জান মালিক খুব বরকত দে। 1000 টাকা ফজলে ভাইয়ের 1000 টাকা আল্লাহ কবুল ফরমা। আমরা জানি না এর বদলা আল্লাহ কি রেখেছে। একটা দুধওয়ালি বকরি 1.5 কেজি, আর আল্লাহ সঙ্গে 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 বদলা দিয়েছে। ওইদিকে জবাই হয়েছে, আর এইদিকে বারান্দায় মুজিবর ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। আর দুধ আর মধুওয়ালি বকরি, কতটা দুধ কতটা মধু, বলে তুমি যতটা নেবার নিয়ত করবে আল্লাহ বকরির থেকে অতটা দুধ অতটা মধু দেবে। ওই জন্য নাম রাখা হয়েছিল এই নিয়তওয়ালি বকরি। নিয়তওয়ালি এ ব্যবহার করে তোমার নিয়তের সঙ্গে। আমি 1 মণ দুধ 1 মণ মধু নেবো, তো 1 মণ দুধ 1 মণ মধু দেবে। ও তো আল্লাহর খাজানা থেকে আসে, আল্লাহর খাজানা থেকে। লুৎফর ভাইয়ের 1000। আচ্ছা 500 আল্লাহ কবুল ফরমা। আর ভাই আর কোন সাথী দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। দোয়া করে তবারকের ব্যবস্থা আছে, আমরা কেউ যাব না। ভাই এলানটা শুনি, কমিটির তরফ থেকে এলান হচ্ছে যে আমরা যেন দোয়ার করে চলে না যাই। আপনাদেরই জন্য তবারকের একটু ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি না খান দিলে কত এদের দুঃখ হবে, কত ব্যথা পাবে বল। এই জন্য দোয়ার পরে তবারক নিয়ে জন্য যাই। মেয়েদের জন্য একই ব্যবস্থা করছে, মা বোনদেরও একই ব্যাপার। দোয়ার পরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের জায়গায়, ওখানে তবারক পাঠিয়ে দেওয়া হবে। ভাই 2 দিকে যদি আর একটা চাদর, এইদিকে একটা এইদিকে মাঝখান নেই, এইদিকে একটা চাদর আর ওইদিকে একটা চাদর। এবারে আমরা নিয়ে হাঁটতে থেকে আস্তে আস্তে যার যতটুকু, মানে কেউ যেন আজকের আমার কিছুই নেই, 5টা টাকা কাছে আছে, আর নেই সেটাও নেই, ভাই দেনা 5টা টাকা, বাড়িতে গিয়ে কালকে দিয়ে দেবো, দেনা 5টা টাকা। আমি যেন আজকের এই মৌকা থেকে নিজেকে মাহরুম বঞ্চিত না করি। মা বোনদের ওখানে 3-4টে চাদর, কারণ পুরুষের চাইতে মেয়ে আপনারা মা বোনেরা অনেক এসছেন, ওখানে 3-4টা মেয়েকে চাদর দিয়ে করোনা দিয়ে পাঠান। মারুফ খাতুন 2000 টাকা দেবার নিয়ত, 2000। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ জান মালিক খুব বরকত দিক। আল্লাহ তার ওয়াদা মতো আমাল করুক, আল্লাহ পাক তার নবীর ইরাদা মতো আল্লাহ পাক আমালে হোসনে আল্লাহ পাক দান করুক।
হ্যাঁ ভাই, চাদর যাচ্ছে যে যতটুকু, অন্তত পক্ষে নিজেকে কেউ যেন এই নেকি থেকে বঞ্চিত। জানি না আজকের এই মৌকায় কিছু সামান্য করারও বদলা আল্লাহ আসমানে কি রেখেছেন আমাদের জানা নেই, আল্লাহ জানে, আল্লাহ জানে। 12-13 জনকে নবীজিকে দাওয়াত করে এনে বকরি, একটা ছোট্ট বাচ্চা ছিল বকরির বাচ্চা, ওইটাই জবাই করে পাকিয়ে খাইয়ে দিয়েছে নবীজিকে। নবীজি সে খেতে বসে দেখে ছোট্ট বকরির বাচ্চা হাতে নিয়ে, বুঝতে পারছে। সাহাবাদের বলছে হাড়গুলো চিবাইও না, হাড়ের উপরে বস্তুগুলো খাইও, হাড় চিবাইও না। খাওয়া শেষ হলো, আল্লাহ রসুল হাতটা বাড়িয়ে দিলেন, হাড়গুলো আমার হাতে দাও। নবীজির হাতে হাড় হাড্ডিগুলো হাতে দেওয়া হলো। হুজুর বললেন, ও জাবেরের বিবি, তোমার ওই বকরির বাচ্চাটাকে তুমি সামলাও বলে তার ঘরের দরজার দিকে ছুঁড়ে দিয়েছে। যেই ওই হাড়গুলো মাটিতে পড়ে গেছে, আস্তর যে বকরিটা জবাই হয়েছিল বাচ্চাটা, ওই বাচ্চাটা আবার ওই তাজা মানে জ্যান্তা হয়ে জীবিত হয়ে ন্যায় করে ভিতরে চলে গেছে। জবাই করে খাওয়া হওয়া বকরিকে আল্লাহ ফের দুবার জিন্দা করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও জাবেরের বিবি রাদিয়াল্লাহু আনহা, তোমার বকরির বাচ্চাকে সামলাও বলে হুজুর আমার হাড়গুলো হাতে নিয়ে দরজার দিকে ছুড়ে দিলেন। যে হাড়গুলো মাটিতে পড়েছে, আস্ত বকরির বাচ্চা হয়ে ম্যা 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 করে বাড়ির ভিতরে ঢুকে। তৈমা বিবি 1 বস্তা সিমেন্ট, মহিনা বিবি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ আহসান ফরমান, জান মালে আল্লাহ খুব বরকত দেয়। দুনিয়ার আখিরাতে রহমত, বরকত, ইজ্জত, হেফাজত আল্লাহ দান করবেন। মরণের পরে আখিরাতে বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস আল্লাহ দান করবেন, বিনা হিসাবে। আফতারুল নিয়ে 1 বস্তা সিমেন্ট দেবেন। আফতারুল ভাইয়ের 1 বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। যারা দিয়েছি তারা দরুদ শরীফ পড়তে থাকে, যাদের ফজমিয়া 1 বস্তা সিমেন্ট, তারাও দরুদ শরীফ পড়তে থাকে, যাদের দেওয়া হয়। ফজমিয়া 1 বস্তা সিমেন্ট, ফজল ভাইয়ের 1 বস্তা সিমেন্ট খুব আসছে। আমরা শেষ করতে চাইছি, আপনারা বাকি রাখতে ইরাদা করছেন। আপনাদের ইরাদার নিয়তের জন্য নতে কোনো দোয়া হয়ে যেত। কোন সময় নেকি যদি চালু হতে একটু সবর করতে বলা হয়েছে। মান্দারের নেকি করছে তুমি, যারা হজ করতে উমরা করতে যায়, যখন প্রথম কাবাকে দেখে না, তো দিন ধরে দোয়া করো, আধা ঘন্টা, পৌনে ঘন্টা, ঘন্টা, সওয়া ঘন্টা, 1.5 ঘন্টা। আমাদের সাথে আমাদের বলছিল, আমি সে ওই সময় যে আমরা দোয়া পাচ্ছিলাম না, কোন দিকে 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে টেরিং পাইনি, 1 ঘন্টা 11 মিনিট। তা তোমার যদি দোয়া তাড়াতাড়ি শেষ হয়, সাথীকে বলিও রে ভাই তাড়াতাড়ি কর না, না না। খালেজুল মিয়া 2 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া করছেন, এই সময় দোয়া কবুল হয়, তাকে না করিও না, তুমি সবর করো। খালেজুল মিয়া 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট শুনিয়ে আল্লাহ পাক হর খের থেকে নসিব ফরমা, হর বুরাই থেকে আল্লাহ খারাপি থেকে হেফাজত ফরমা। গীবত, শিকায়ত, বেপরদিগি, বেআখলাক, উম্মতের বড় বড় গুনাহ, গীবত, শিকায়ত, বহতান, চগল, জুলুম, ধোঁকা, ফেরেক, লান টান, কুচ ক্যাচাল, ঝগড়া, শরীয়তে এগুলোকে কঠোরভাবে হারাম করা হয়। এর থেকে যেন আমরা বাঁচি। ভাই, আপনাদের কমিটির 6 জন যারা মেইন আছেন, আপনাদের কোরবানির উপরে এটা জমিনে জায়গা পেয়েছে, আল্লাহর জমিনে আপনাদের এই প্রথম কোরবানির বিনিময়ে জায়গা পেয়েছে। তো সেই 6 জনকে পুরো মজমা দেখতে চাইছে, দেখতে মানে একটু শুনতে চাইছে, যে আমরা একটু ওনাদের কোশিশ, ফিকির, দোয়া, নিয়তের বিনিময়ে আল্লাহ ওইখান থেকে 0 থেকে এই জায়গায় পৌঁছে, 0 থেকে এইখানে পৌঁছে দিয়েছে। এই সময় আপনারাও যদি আরেকটু কোরবানি তো দিচ্ছেন, আল্লাহ তো দেখছে, তো অন্তত লোকে বাকি সাথীরাও এই সময় দেখতে চাইছে, তাদের দিলকে খুশ করবার জন্য কমিটিতে যারা 6 জন আছেন। জলসার সভাপতি আব্দুল হক, উনি 5000 টাকা দেবেন। আচ্ছা, দেখেন, জলসার সভাপতি আব্দুল হক ভাই 5000 টাকা দেবার এলাকা করেছে। আর 5 জন রয়ে গেল। কিছু যদি করে, আল্লাহ ইন্তজার করছে বান্দার নেই। আমাদের যখন নিয়ত হয় না, আল্লাহ ইন্তজার করে। কি বলে, এই ফেরেশতা, নাম ধরবে, এই ফেরেশতা আব্দুল সাত্তার ইবনে উমুক, আব্দুল সাত্তার উমুকের বেটা, দেখ দেখ কি করছে, দেখ। তোমরা ওদেরকে যখন পয়দা করি, তোমরা বলো নি এ হলে এদেরকে তুমি বানাবেন না, দুনিয়া পাঠাবেন না, ফিতনা করবে। দেখ আমার দিনের নিসবতে আমার দেয়া এলেম, যাকে আমি খরচ করেছি, তাকে বাকি রাখবার জন্য কি করছে। নাম ধরে ফেরেশতাদের সামনে এই সময় আমাদের মাথার উপরে খোদা কসম দিয়ে বলছি, আল্লাহ ফকর করছে নাম ধরে, এই ফেরেশতারা দেখো দেখো, তোমরা না মানা করতে ফিতনা করবে। নিজের গায়ে খেটা কামাই, নিজের পসিনা ঘাম ঝরানো কামাই আমার
দিনের নিসবতে লাগাচ্ছে। দেখে নাও তুমি, এই ফেরেশতারা দেখে নাও, নাম ধরে আল্লাহ ফেরেশতাদের সামনে ফকর করতে থাকে, নাম ধরে ধরে, বান্দার বান্দি দেখো দেখো, ফেরেশতারা চেয়ে দেখো। আচ্ছা কিসের জন্য বললো বলো না? বাড়িঘর বানাবার জন্য, নিজের গয়নাগাড়ি কেনবার জন্য, নিজের খানা দানাকে বিরিয়ানি, পোলাও, কোরমা, রেজালা, চিকেন এসব খাওয়ার জন্য দিল? বল বল। তো ফেরেশতারা আল্লাহ জবাব করে, আল্লাহ তুমি ভালো জানো, আমরা জানি। আর বাকি কমিটির 6 জন রয়ে গেছে, কিছু যদি ইরাদা আরেকটু শোনান তো সাথীরও বড় খুশ হচ্ছেন আপনারা। ইনকার নেই, আপনাদের কোরবানির বিনিময়ে আল্লাহ ওখান থেকে এই জায়গায় পৌঁছে। আমরা আপনাদের শুকরিয়া অবশ্যই আদায় করবো, আপনাদের বিহিত দানের শুকরিয়া অবশ্যই আমরা আদায় করব। আমরা না শকর নই যে এত দিলাম তারপরে আমার শুকরিয়া আমাদের আদায় হয় না, আমরা না শকর নই। আপনাদের দয়ার দান আমাদের মাথার উপরে, আপনাদের কোরবানির উপরে আল্লাহ পাক এই নেয়ামতকে এতটা করেছে, এই নেয়ামতকে এতটা করেছে আপনাদের কোরবানির। একটু যদি এরাদা করে শোনান তো সকলে আরো দিন থেকে খুশ হতো। দোয়া কোন সময় কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কোন সময় কার দোয়া কবুল হয়? হযরত উমরকে বলছে, উমর ওয়াইসি যদি কখনো আসে না মদিনায়, আর যদি দেখা পাও ওকে দিয়ে দোয়া করিয়ে নিও, ওর দোয়া আল্লাহর কাছে খুব কবুল হয়। ওয়াইসি নাম ধরে বলছে। আর উমরের মতো মোবারক হস্তিকে বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ উমরকে নবী করতেন। সেই উমরকে বলছে রাদিয়াল্লাহু আনহু, উমর ওয়াইসি যদি কখনো মদিনায় আসে আর যদি দেখা মোলাকাত হয় ওকে দিয়ে দোয়া করে নিও, ওই সময় কার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। কি ভাই ঠিক আছে, তাহলে দরুদ শরীফ পড়ে দোয়া হবে।